তোমরা যারা এসএসসি 26 কিংবা 27 দিবা, তাদের রসায়ন বইয়ের 6 নম্বর যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই অধ্যায়টা নিয়ে, এবং এই অধ্যায়টার ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও আসবে। তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা বুঝতে গেলে বাকি প্রথম যেটা জানতে হবে সেটা মূল সম্পর্কে ধারণা তোমাকে রাখতে হবে। মূল, এই মূল জিনিসটা আসলে কি? আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে বিভিন্ন একক ব্যবহার করি আমরা। আমরা যখন বাজারে যাই তখন কিন্তু হচ্ছে, যখন আমরা ধরো মাছ কিনি তখন আমরা বলি হচ্ছে 1 কেজি মাছ দেবে। বা তোমরা যখন কোথাও যাও, ধরো হচ্ছে দূরত্বের একক তুমি কি বলো, মিটার বলো না? তো সবকিছুর পরিমাপের একটা একক থাকে। বিজ্ঞানীগণ চিন্তা করছে যে রাসায়নিক যে পদার্থগুলো আছে, সেই রাসায়নিক পদার্থগুলো যে এককটা সেটাকে বলা হয় কি, মোল। তোমাকে যদি বলা হয় যে মূল কি, তুমি বলবা রাসায়নিক পদার্থের গণনার একককে কি বলা হয়, মোল বলা হয়। ঠিক আছে, আচ্ছা। এখন মূল যদি জানো, তোমাকে প্রশ্ন করা হবে যে এক মূল কি, এক মূল ইকুয়াল হোয়াট, এই জিনিসটা কি, এক মূল কি? এক মূল হচ্ছে অণুর ক্ষেত্রে আণবিক ভরকে, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে এক মূল। আবার বলি, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে, বুঝবা, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে বা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে এক মূল। ব্যাপারটাকে ধরো হচ্ছে সোডিয়াম, তার পারমাণবিক ভর সংখ্যা কত, পারমাণবিক ভরটা কত, 23 গ্রাম। এটা কি পরমাণু, পরমাণুর ক্ষেত্রে যে ভরটা পাইছো সেই ভরটাকে কি বলবো, পারমাণবিক ভর। বাকি যদি আমি বলা হয় যে হচ্ছে N2 বা হচ্ছে O2, এগুলো তো অণু নাকি, এগুলো হচ্ছে অণু, এটা হচ্ছে পরমাণু। তাহলে অণুর ক্ষেত্রে যে ভরটা, নাইট্রোজেন তার হচ্ছে 7 কিন্তু কত 2, তার ভরটা কত হচ্ছে 14 গ্রাম না, 14 গ্রাম। এইটা কত হবে 32 গ্রাম। তাহলে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রামে, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে কিসে, গ্রামে প্রকাশ করলে যেই মান পাওয়া যায় তাকেই বলা হয় হচ্ছে এক মূল। আশা করি মূল কি এবং হচ্ছে তোমার এক মূল কি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা আরেকটু ডিটেলসে যাই। আমরা আমরা যখন বলছি যে এক মূল, ধরো সোডিয়াম, সোডিয়ামের বর্তমান কি বলছি, 23 গ্রাম বলছি না আমরা? এই 23 গ্রাম বলা হয়েছিল আমরা এক মূল। এক, এই 23 গ্রাম সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক ভর 23 গ্রাম, আর 23 গ্রাম থাকে হচ্ছে এক মূল। 23 গ্রাম থেকে কি থাকে, এক, বা এক মূল সোডিয়াম সমান কত, 23 গ্রাম। এটা একটু মাথায় রাখতে হবে। এবং বিজ্ঞানীরা, বিজ্ঞানীগণ আরো কিছু ইনফরমেশন তোমাকে দিয়ে গেছে যে এক মূল পরমাণুর মধ্যে, এক মূল সোডিয়ামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণুপরমাণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক অণুপরমাণু থাকবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক মানটা কত, 6.023 10⁻23 এতটি অণুপরমাণু থাকবে। এক মূলের মধ্যে এতটুকু থাকবে, অণুপরমাণু থাকবে। ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যাকে দেখো তোমাদের বইতে NA দ্বারাই প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে যাবা, গিয়ে দেখবা এই অ্যাভোগাড্রো সংখ্যাকে NA দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এবং আরো বলছে যে এই এক মূলের মধ্যে 22.4 লিটার আয়তন থাকে। এই এক মূলের মধ্যে 22.4 লিটার কি থাকে, আয়তন থাকে। এই যে আয়তনটা, ঠিক আছে, এসটিপি, এটা কিসে আমরা, এসটিপি। ঠিক আছে, তাহলে আবারও বলি, এক মূল জিনিসটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে তুমি যখন গ্রামে প্রকাশ করবা তখন যেটা পাইবা সেটাকে বলা হচ্ছে এক মূল। আর এই এক মূলের মধ্যে
এভোগাড্রো সংখ্যক কি থাকবে, অণুপরমাণু থাকবে, এবং এই 1 মোলের মধ্যে 22.4 লিটার কি থাকবে, আয়তন থাকবে। এটা হচ্ছে এসটিপি তে, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে?